অশান্ত বাংলাদেশ, প্রায় প্রতিদিনই সেখান থেকে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর খবর। এবার আরও এক বড় খবর। এবার ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রধান শফিকুর রহমানের গোপন বৈঠকের জল্পনা দানা বেঁধেছে। যদিও শফিকুর রহমান গোপন বৈঠকের বিষয়টি প্রত্যাখ্যান করে জানিয়েছেন ওই আলোচনার বিষয়ে গোপনীয় কিছু নেই এবং তথ্য ভুলভাবে উপস্থাপন করার জন্য গণমাধ্যমের কিছু অংশের নিন্দাও করেছেন তিনি। বৃহস্পতিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রসঙ্গ উল্লেখ করে শফিকুর রহমান লেখেন, একজন সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করেন, ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কিনা। আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময় আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনৈতিক বৃন্দ যেমন এসেছেন, তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়ই আমরা পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম, পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই। আমি বিস্মিত যে আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এই ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। তবে পোস্টে এমন কথা বললেও অনেকেই প্রশ্ন তুলছেন, আসলে কি এটাই ঘটেছিল, নাকি ভারতই যে আদতে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে তা বুঝে গিয়েও স্বীকার করতে চাইছেন না তিনি। এদিকে সম্প্রতি বাংলাদেশ সফর সেরেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর জয়শঙ্করের সেই সফর প্রসঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধিরাই এসেছিলেন, ভারতের বিদেশমন্ত্রীও এসেছিলেন। তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু তিনি পুরো অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছিলেন, তারপর চলে গিয়েছেন। এটা একটা ভালো বিষয়, কিন্তু এ পর্যন্তই। এর চেয়ে বেশি কিছু অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি কি বলছেন শুনবো। বেগম খালেদা জিয়া বাংলাদেশে তো বটেই, আসলে প্রতিবেশী দেশগুলোতে তার এক ধরনের ইমেজ আছে যথেষ্ট পজিটিভ, এবং তিনি যে একটি অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন এটা সবাই জানে। দেশের মানুষের মাঝে তার দলমত নির্বিশেষে এক ধরনের গ্রহণযোগ্যতা এবং শ্রদ্ধা সম্মান আছে। এটা অবশ্যই তারাও সবাই রিকগনাইজ করে, সাউথ এশিয়ার অন্তত সবাই সেটাকে রিয়েলাইজ করে। তার মৃত্যুতে এবং তার যে অন্ত্যেষ্টিক্রিয়ায় সবাই প্রতিনিধিত্ব করবেন, অংশগ্রহণ করবেন, এটাই স্বাভাবিক এবং আমরা এটাকে সেভাবেই দেখি। আমি মনে করি যে এটা একটা অবশ্যই একটা পজিটিভ জেস্টার সবার পক্ষ থেকেই যে এসছেন, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন। তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু উনি পুরো অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছেন এবং তারপরে তার ফেরত চলে গেছে। এটা আমি মনে করি যে এটা একটা ভালো জেস্টার। এ পর্যন্ত এর চেয়ে বেশি কিছু এটা আমরা অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। বর্তমানে বাংলাদেশের নির্বাচিত সরকার নেই। এই আবহে তারেকের সঙ্গে আলাপ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে মৌখিক বার্তালাপ কোন চোখে দেখছে ঢাকা? বৃহস্পতিবার এই প্রশ্নই করা হয়েছিল বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধিরাই এসেছিলেন, ভারতের বিদেশমন্ত্রীও এসেছিলেন। তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু তিনি পুরো অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছিলেন, তারপর চলে গিয়েছেন। এটি একটা ভালো বিষয়, কিন্তু এ পর্যন্তই। এর চেয়ে বেশি কিছু অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। এই গোটা সফরকে কূটনৈতিক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখার দরকার নেই। বৈঠক তো দূর, আমাদের মধ্যে 1-to-1 কোনো কথাবার্তাও হয়নি, সেরকম সুযোগও আসেনি। অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন, পাকিস্তানের স্পিকার ছিলেন, তার সঙ্গে জয়শঙ্কর হাত মিলিয়েছেন। এটা সৌজন্য, যা সবাই মেনে চলেন। তবে এই সফর ইতিবাচক ছিল, কিন্তু তাতে টানাপোড়েন কমবে কিনা তার সময় বলবে। কি বলেছেন তিনি শুনবো। আমাদের এটাকে ওই ঠিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, তারপরে আপনার রাজনীতি, সেই দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে। বেগম খালেদা জিয়া বাংলাদেশে তো বটেই, আসলে প্রতিবেশী দেশগুলোতে তার এক ধরনের ইমেজ আছে যথেষ্ট পজিটিভ, এবং তিনি যে একটি অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন এটা সবাই জানে। দেশের মানুষের মাঝে তার দলমত নির্বিশেষে এক ধরনের গ্রহণযোগ্যতা এবং শ্রদ্ধা সম্মান আছে।
এটা অবশ্যই তারাও সবাই রিকগনাইজ করে, সাউথ এশিয়ার অন্তত সবাই সেটাকে রিয়েলাইজ করে। তার মৃত্যুতে এবং তার যে আন্তঃশিক্ষায় সবাই প্রতিনিধিত্ব করবেন, অংশগ্রহণ করবেন, এটাই স্বাভাবিক এবং আমরা এটাকে সেভাবেই দেখি। আমি মনে করি যে এটা একটা অবশ্যই একটা পজিটিভ জেস্টার সবার পক্ষ থেকেই যে এসছেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন। তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু উনি পুরো অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছেন এবং তারপরে তার ফেরত চলে গেছে। এটা আমি মনে করি যে এটা একটা ভালো জেস্টার। এই পর্যন্ত এর চেয়ে বেশি কিছু এটা আমরা অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। আমরা 1 to 1 ওরকম ভাবে কোনো কথাবার্তা বলিনি, সেরকম সুযোগের সৃষ্টি হয়নি। অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন, মানে পাকিস্তানের স্পিকার ছিলেন, পাকিস্তানের স্পিকারের সাথেও তো উনি হাত মিলিয়েছেন দুজন। কাজেই এটা দিস আর আপনি কার্টসি বলবেন যে যেটা সবাই মেনে চলে, সৌজন্যবোধ। তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছে সেটাতে আসলে রাজনীতি ছিল না, একেবারে নিতান্তই এই অকেশন উপলক্ষে এবং অন্য সবার সামনেই। কাজে এখানে দ্বিপাক্ষিক বিষয় কোনো কিছু নিয়ে আমরা কথাবার্তা বলি। গত কয়েকদিন ধরে ভারতের সাথে আমাদের সম্পর্ক একটু টান অবস্থা আছে, নানা রকম ঘটনা আপনিও আমরা আপনার কাছে জানতে চেয়েছি। এই যে তার আশা ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিছুটা একটু উত্তেজনা, এটার উত্তর আপনাদেরকে আগামীতে খুঁজতে হবে। আগামী দিনগুলিতে আপনারা দেখবেন যে কিরকম। বাংলাদেশ এই মুহূর্তে অশান্ত, আর সেখান থেকে প্রতিদিনই কোনো না কোনো খবর সামনে আসছে। এবার ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রধান শফিকুর রহমানের গোপন বৈঠকের জল্পনা দানা বেঁধেছে। যদিও শফিকুর রহমান গোপন বৈঠকের বিষয়টি প্রত্যাখ্যান করে জানিয়েছেন ওই আলোচনার বিষয়ে গোপনীয় কিছু নেই এবং তথ্য ভুলভাবে উপস্থাপন করার জন্য গণমাধ্যমের কিছু অংশের নিন্দাও করেছেন তিনি। বৃহস্পতিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গ উল্লেখ করে শফিকুর রহমান লেখেন, একজন সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করেন, ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কিনা। আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনৈতিক বৃন্দ যেমন এসেছেন, তেমনই তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়ে আমরা পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম, পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।